অন্তদার মাম্মিও চলে এসছে আমাদের মাঝে জলের বোতল দিতে। মা কিন্তু মাই হয়, দেখো আমরা যে বসছি, আমরা ছেলেরা কি করছি নাকি ভাত খাচ্ছি, জল লাগবে তা জল নিয়ে চলে এসছে, দেখতে পাচ্ছি জল নিয়ে চলে এসছে। আমরা এখন খাওয়া দাওয়া করছি, চলো চলো আসো 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 আসো। এই দেখো আমাদের রিম্পা বোন চিকেন নিয়ে এসছে, এই যে চিকেন নিয়ে এসছে, এই যে দেখো, আহা পুরো একদম না দেখলেই গালে জল চলে আসে কিন্তু। গুড মর্নিং গাইস, গুড মর্নিং। তা স্বাগত জানাই দুই বাংলার বন্ধুদেরকে নতুন আরও একটি দিনে। আজকের দিনটা কিন্তু সেই স্পেশাল হতে চলেছে, কেন বলতো আমাদের আর একটা বন্ধু, মানে আমার এক বন্ধু মোহন্তদা, উনি আন্ডারগ্রাউন্ড ডন না, আন্ডারগ্রাউন্ডে থাকে সবসময়। তা আজকে উনি বাড়িতে আসছে, তাই ওনাকে আমি আনতে যাচ্ছি। তা চলো ওনাকে আনতে যাই আর ড্রেস করে নিই। তো বন্ধুরা, এই যে গেঞ্জিটা দেখছো, এটা রথের জন্য পরবো বলে কিনেছিলাম, রথের দিন পরেছিলাম, আর আজকে আবার পরছি, বন্ধুকে আনতে যাচ্ছি। তাই চলো ব্যাগটা গুছিয়ে নিই। তা আজকে ব্যাগে নতুন কিছু নেওয়া লাগবে না, খালি হেলমেটটা নিলে হবে। কেন বন্ধুর জন্য, বন্ধুকে আনতে যাচ্ছি তো, আর একটা এক্সট্রা হেলমেট লাগবে, হেলমেটটা নিলেই ব্যাগে হয়ে যাবে। এই যে হেলমেটটা ব্যাগে ঢুকিয়ে নি। ব্যাগটা হলো অনেক বড়, ট্যুরিস্ট ব্যাগ। ভেবেছিলাম কোথাও ট্যুরে যাবো, সেই জন্য তো কিনা, কিন্তু সেটা তো এখন এই মুহূর্তে যাওয়া হচ্ছে না। যা সালা বৃষ্টি চলে এসছে। দেখো ব্যাগ গোছাতে গোছাতে বৃষ্টি চলে এসছে। আমি এটাই ভাবছিলাম যে আকাশে মেঘ, বৃষ্টি আসতে পারে, তাড়াহুড়ো করে গোছাচ্ছি, সেই সময় বৃষ্টি চলে এসছে। কি বলবো এখন বলো বন্ধুরা, বৃষ্টির জন্য গেম খেলছে খেলা। দেখো এই থামছে, এই হচ্ছে, এই থামছে, এই হচ্ছে। যাবো বেশ অনেকটা দূর, এখান থেকে প্রায় 30 কিলোমিটার। এবার যদি এরকম বৃষ্টি হয়, এই ওয়েদার থাকলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে, বেরিয়ে পড়ি। কেন বৃষ্টির চিন্তা করলে ভাই যাওয়া হবে না। তাই যে ব্ল্যাক হাউসটা আজকে একটু মানে খোলা রেখেছি, মানে ওই বাড়িতে সিমেন্টের কাজ হচ্ছে, সিমেন্টের ঘোড়া লেগে গেছিলো, যে কভারটাই ওটা ধুয়ে দিয়েছি, খোলা রেখেছি। চলো এখন যাব হলো সল্টলেক। সল্টলেক বন্ধুর মায়ের দোকান, ওখান থেকে কিছু টাকা নিয়ে তারপর বেরোবো। যাওয়া যাক সল্টলেকে। তা বৃষ্টি কিন্তু এখনও হচ্ছে, আর রাস্তাটা অনেক সুন্দর করেছে দেখো, আগের চেয়ে বেশ মানে যাই চলার মতন হয়েছে। আগে তো একদম বিশ্রী অবস্থা ছিল, রাস্তায় যাওয়া যেত না, তাও মোটামুটি এখন চলা যাচ্ছে। আর বৃষ্টির মধ্যে তবু যাচ্ছি কেন ভাই, এটা মনের মধ্যে একটা এক্সাইটেড, মানে আনন্দ কাজ করছে যে অনেক দিন পরে বন্ধুকে আনতে যাচ্ছি। এই কারণে বৃষ্টি হচ্ছে তাও কোনো প্রবলেম হচ্ছে না ভাই, বেরিয়ে পড়েছি। চলো যাওয়া যাক, দেখি। এই বৃষ্টি হবে না আমার ধারণা, কারণ আমি অলরেডি দেখে নিয়েছি বৃষ্টি এখন হবে না, বৃষ্টি হবে একটু পরে। তো এখন আছি অ্যাকোয়াটিকা পার্কের বাউন্ডারি এই সাইডে এসছি, এই যে মোহন্ত দাদের দোকানে। এখন যাবো হলো, মোহন্ত দা আন্ডারগ্রাউন্ডে আছে, তো আন্ডারগ্রাউন্ডের ডন না আনতে যাচ্ছি। দেখো ওদের দোকান কিন্তু এটা, অনেকদিন পরে এসেছি দোকানে। আর মোহন্ত দা থাকলে আরও ব্যবসা ভালো হয়, কিন্তু ও বদমাইশি করছে। চলো দেখি ওকে আনতে যাই, কেমন ডন হয়েছে দেখি। আমাদের মোহন্ত দাদের দোকান, ওই যে মাম্মি, মোহন্তদার মাম্মি বসে আছে, ও পাশে কালীবাবুর দোকান আছে। ওই বাইক এখানে রেখে দিই মাঝে মাঝে। আর এদিকটাই হলো সিকে মার্কেট, যে দোকানটা বলে না, সিকে মার্কেটের সল্টলেকে সিকে মার্কেট। এই পৌঁছালাম বালির ব্রিজ। আর ওই দেখো এখান থেকে দক্ষিণেশ্বর মায়ের মন্দির দেখা যাচ্ছে, ওই যে দক্ষিণেশ্বর মায়ের মন্দির। তা আর বেশিক্ষণ লাগবে না, এখান থেকে আর ওই 15-20 মিনিট মতো লাগবে। বৃষ্টি হবে, ভাবছিলাম বৃষ্টিতে আটকে যাবো। তা ভাই সূর্য অলরেডি উঠে গেছে, সূর্য উঠে গেছে। তা যেহেতু আমাদের আর একটা শক্তি আসছে না, এই কারণে সূর্য ভয়তে উঠে গেছে, যে এই ওদের বন্ধু আসছে, তাড়াতাড়ি চল লাইটটা দিয়ে দেই। তা চলো, বেশ গরমও হালকা হালকা লাগছে, ওয়েদার ভালোই মোটামুটি। আর 15 মিনিট মতো লাগবে যেতে। আর এটা হলো বালি ব্রিজ, মানে ওদিকে হাওড়া ব্রিজ গঙ্গা পার হওয়া যায়, এদিকে বালি ব্রিজ দিয়ে গঙ্গার ওপরে যাওয়া যায়, দুটো ব্রিজ কিন্তু পার হওয়ার জন্য। যাওয়ার পথে দুই সাইডে সুন্দর একটা পুকুর দেখো, এই সাইডে একটা পুকুর, এই সাইডে পুকুর, পুকুর না পুকুর হচ্ছে ঝিল এটা আর কি। তাই বাবুরা মাছ ধরছিল এখানে নৌকায় বসে বসে।
সেই বলতে সকাল থেকে বসে আছে 5টা বাজে এখনো মাছের কোনো দেখা নেই। আসলে মাছ হলো শিয়ানা হয়ে গেছে বুঝলে তো, এখন অনেক জল হয়ে গেছে, ওরা অনেক মানে যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে, চালাক হয়ে গেছে। তো এখান থেকে আর 2 মিনিট মতো লাগবে, মানে এখন বাজে হলো কত তোমাকে বলছি 4:13 আর যেতে লাগবে 4:16, মানে 3 মিনিট লাগবে। প্রায় পৌঁছে গেছি, জায়গাটা বেশ ভালো লাগছিলো বলে তোমাদেরকে দেখালাম। এই সামনে আর এই যে পুকুর, এই যে বাবুরা মাছ ধরছে সব জাল ফাল দিয়ে, আর এদিকে পুকুর বেশ সুন্দর। চলো প্রায় পৌঁছে গেছি, যাই এখন মন্তদাদের আন্ডারগ্রাউন্ডে। বন্ধুরা পৌঁছে গেছি মন্তদার সেই আন্ডারগ্রাউন্ডের ঠিকানায় ভেতরে। তা আগের দিন এসেছিলাম তো মানে রাত্রে, এখন না আমি ভালো ঠিক বুঝতে পারছি না, মানে ওদের কার্ডে দেখতে একরকম আর ওদের সে অফিসের লোগো আর এরকম, সেখানে তো বুঝতে পারছি না যে কোডটা সঠিক, যে জিজ্ঞাসা করতে হবে। এলাকাটা একটু অন্যরকম, ঘন ঘন ঘর, বেশ ভালো পরিবেশ কিন্তু। এই যে হয়ে গেছে, বললো মাটির নিচে আছে, একটু বের করতে সময় লাগবে, যেহেতু আন্ডারগ্রাউন্ডে আছে, তা একটু ওকে এখান থেকে নিউজ পাঠাবে, তারপরে খোঁজ হবে, তারপরে কোথায় আছে, কোন জায়গায় এখন পোস্টিং আছে, তারপরে তো বার করবে না। তাই চলো ওয়েট করতে বলছে, বলতে আমাকে ডেকে নেবে, তো বাইরে দাঁড়াতে বললো, দাঁড়িয়ে আছি। এখন হয়ে গেছে, ওয়েট করছি। আর এই যে এখানে কিছু কিউট কিউট ক্যাট আছে, ক্যাটের সাথে খেলা করছি, এরা খেলা করছে। এখনকার ছেলে মেয়ে যেরকম স্মার্ট, বিড়ালগুলো সেরকম স্মার্ট হয়ে গেছে দেখো। আর ওদের মানে বডি না খুব ফ্লেক্সিবল, এর তলা দিয়ে চলে যাচ্ছে সবসময়। এই 4টে বাচ্চা আছে ভেতরে, যে প্রচণ্ড অশান্তি হলো, টাকা পয়সা নিয়ে ভীষণ টাকা, মানে টাকার ডিমান্ড করছে বেশি, খুব ঝামেলা হয়েছে ভেতরে। মানে এদের যে প্যাকেজের যেটা ছিল, তাছাড়া এখন অনেক কিছু পরীক্ষা টরীক্ষা করেছে, সেগুলো লাগবে, এই জন্য খুব ঝামেলা হচ্ছে। বাইরে দাঁড়িয়ে আছি, আবার টাকা পাঠালে তারপরে যাব, না হলে আজকে আর নিয়ে যাওয়া হবে না। চলো, মনটা খারাপ হয়ে গেল, কি করা যায় বলো, নিয়ে যেতে পারতাম সেটা ভালো লাগতো। গাইস আন্ডারগ্রাউন্ড থেকে মনটাই মাত্র বেরালো, এই যে দেখতে পাচ্ছ ফর্সা হয়ে গেছে, মাটির তলায় ছিল না এতদিন চলো বেশ ভালো লাগছে, মনটা অনেক কষ্ট পেয়েছে, তোমরা জানো ভালো করে, অনেকবার বলেছি ভিডিওতে যে মনটা নেই, টেনশন হচ্ছে, ঝামেলা হচ্ছে। চলো এখন যাই, 2 বন্ধু বেরিয়ে গেছি, অনেকদিন পরে মন্তদার বাইকে উঠছি, মানে মন্তদা চালাচ্ছে, আমি বসছি। চলো ভালোই লাগছে, এবার শান্তি হয়েছে মনটায়। মন্তদাদের বাড়িতে স্নান টান করলাম, ফ্রেশ হলাম, আর মন্তদা এসছে বলে বাড়িতে আজকে কত আনন্দ হচ্ছে দেখো। বাড়িতে রান্না হচ্ছে, মন্তদা এসছে বলে পুরো চিকেন রান্না হচ্ছে। এই যে মন্তদার মাম্মি পাপ্পা ঘরে ঘুমাচ্ছে, আর এই যে আমাদের বন্ধু উজ্জ্বল চলে এসছে, রিম্পা চলে এসছে, আর এই যে মন্তদা স্নান করছে। মন্তদার কেমন লাগছে বলো দেখতে, গোল্ডেন ছেলে। এখন একটু মন্তদার রুমে যাই, রুমে যেয়ে আমরা বসি, রেস্ট করি, তারপর মন্তদা ফ্রেশ হয়ে আসুক। গাইস দেখো দেখো দেখো, আমরা 3 বন্ধু আবার এক জায়গায় হয়ে গেছি। এ ভাই তো দেখাচ্ছি, তোরা গল্প মেজে গেছে দেখেছো। তো আমরা 3 বন্ধু আবার বহুদিন পর একসাথে ভিডিও করছি, কেমন লাগছে বলো। আমাদের তো মনের মধ্যে খুব আনন্দই উৎফুল্ল হয়ে গেছি, 3 জন একসাথে অনেকদিন পরে। তোমরাও কমেন্ট করে জানাও, বন্ধুদের সাথে সবসময় এরকম একসাথে থাকবে, মিশে থাকবে, মনের মধ্যে কোনো পাপ রাখবে না, তাহলে দেখবে হেভি লাগবে, হেভি। চলো, আর মন্তদা কেমন লাগছে, অনেকদিন পরে মন্তদা এসছে আমাদের ভিডিওই, অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো আমাদের দেখো, আমরা বসে এখন একসাথে আমরা কষা মাংস খাচ্ছি, আম খাচ্ছি। হ্যাঁ মন্তদা শ্বশুর সোনাচ্চান দিয়েছে। তাহলে কি দেখতে এসেছিল নাকি? না তাহলে তোমরা কি বল। চলো ফল কাটা হচ্ছে, কষা মাংস খাওয়া হচ্ছে, আর একটু পরে ডিনারের ব্যবস্থা চলছে, রান্না অলরেডি নিচে হচ্ছে, তোমাদের দেখিয়েছি। তাহলে আমরা একটু কষা মাংস খাই, ফল খাই, তারপরে আবার ডিনারের সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। 3 ভাইয়ের মানে এখন বড়টা হলো আমাদের উজ্জ্বল, তার বড়টার বউ মানে আমাদের বৌদি, মানে 2টো দেওর আবার একটা হাজবেন্ড, মানে 3 ভাইয়ের আমাদের মানে আত্মীয় একজন। এই তা মাথা গরম হয়ে যাচ্ছে কেন জানি না, কই মাথা কোথায় গরম হয়ে যাচ্ছে দেখি, রেগে রেগে ঘেমে যাচ্ছে। তা
কিন্তু আমাদের বন্ধুদের মধ্যে আমার এর তো এখনো বিয়ে হয়নি, আমার তো বিয়ে আমি করবো না, ভাই বিয়ে করেছে, আমাদের বৌদি, একমাত্র বৌদি। কি আরে মতো একটা লাইট নিয়েছে, দেখো তোমাদেরকে দেখানো হয়নি, মানে এক সাইডে হিটার, এক সাইডে হলো লাইট, মানে দুই সাইডে জ্বলবে। দেখো হিটারে জ্বলছে, এই হিটার জ্বলছে, আর দেখি লাইটার, দেখতে পাচ্ছ? অসাধারণ সিস্টেম, মানে মানে বিয়ে করলে শালি ফ্রি, এটার শালি, এটার বউ। হ্যাঁ হ্যাঁ, সেই লেভেলে না। ডিনার চলে এসছে, আমাদের উজ্জ্বলদা নিয়ে আসছে, দেখো একে একে আমাদের 4টে থালা চলে এসছে অলরেডি। গাইস, আমাদের রাত্রে ডিনারের জন্য চিকেন চলে আসছে, আমাদের রিম্পা নিয়ে আসছে। চলে আসো 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 আসো, এই দেখো আমাদের রিম্পা বোন চিকেন নিয়ে এসছে, এই যে চিকেন নিয়ে এসছে, এই যে দেখো, আহা পুরো একদম না, দেখলেই গালে জল চলে আসে কিন্তু। চলো আমরা বসে পড়েছি, এই মনোদা আসুক। গুটি গুটি পায়ে আমাদের বাচ্চা ছেলেটা চলে এসছে, বাচ্চা ছেলের জন্য একটা সুন্দর দেখে একটা মেয়ে দেখবে। আচ্ছা, আজকে স্যালাডটা এখনো মানে পেঁয়াজটা পেয়েছে আর শাঁসা পাইনি, কেন মানে ওই এসছে আসার পরেই তো আমরা রেডি করেছি সব কিছু, যেহেতু মানে রাতই হয়ে গেছে, দোকানপাট সব বন্ধ হয়ে গেছে। আর চলো, এই যে আমাদের মমতাদের সবার পাতে কিন্তু স্যালাড দিচ্ছে, রাত্রের ডিনার কিন্তু অলরেডি জমে গেছে। মিষ্টি দই, এই দেখো চিকেন ভাই, রান্না না সেই, মমতার মাম্মি কিন্তু হেভি রান্না করে। আর আমাদের আর একটা রাঁধুনি, এই যে উজ্জ্বল, এই দুজনের রান্নাও আলাদা আলাদা টেস্ট, এক একজনের রান্না এক এক রকম টেস্ট। এরা এখন দুই টুনাটুনি রান্না, মানে সেই এরকম ধরনের রান্না হয় না, কিন্তু ভাই টেস্টটা অন্যরকম লাগে, আলাদা আলাদা, ভালোই লাগে আমার। চা খাওয়া দাওয়া পর্ব অলরেডি চলছে, সবাই মন দিয়ে খাওয়া দাওয়া করছে। চলো আমি খাওয়া দাওয়া করে নেই, নাহলে ভাই পেটে এমনিতে ইঁদুর লাফালাফি করছে। চলো, জিভে জল চলে এসে রান্না দেখে, অনেকদিন পরে মায়ের হাতে রান্না খাচ্ছি। চলো খাওয়া দাওয়া করি। অন্তদার মাম্মিও চলে এসছে আমাদের মাঝে জলের বোতল দিতে। মা কিন্তু মাই হয়, দেখো আমরা যে বসছি, আমরা ছেলেরা কি করছি নাকি ভাত খাচ্ছি, জল লাগবে, তা জল নিয়ে চলে এসছে, দেখতে পাচ্ছি জল নিয়ে চলে এসছে। আমরা এখন খাওয়া দাওয়া করছি। চলো, রান্না কিন্তু মধুদার মায়ের হাতে রান্না কিন্তু সত্যি সুপার সুপার রান্না হয়। আমরা কে কতটা নিচ্ছি কিনা তাও এসে বলছে, মার বলে মা সবার মা একই, মা মানে মা। চলো আমরা খাই একসাথে মজা করে। বৌমাকে দেওয়া চিকেন খুব পছন্দ করে, বৌমাকে বেশি খাওয়াতে, দেখো ছেলেগুলো ভুলে যাচ্ছে, মা কিন্তু বলছে যে বৌমাকে আগে দাও, ছেলেগুলোর কথা ভুলে যাচ্ছে, না ছেলেগুলো দিয়েছে সবাই। চলো খাই। তা কাল খাওয়া দাওয়ার পরে বন্ধুরা মিলে অনেক গল্প করছিলাম, বন্ধুর সাথে অনেক কথা বলছিলাম, মানে ভুলেই গেছি ভিডিও ইন করতে। তা চলো ভিডিওটা এই সকালবেলা উঠে ইন করছি। কেমন লাগলো আমাদের এই বন্ধুত্বর আড্ডা, আর এরকমভাবে তোমাদের বন্ধুত্বগুলো এরকমভাবে সুন্দরভাবে একই বন্ধনে আটকে থাকুক, এটাই চাই। আর ভালো থাকো, যে যেখানে আছো সুস্থ থাকো, এটাই কামনা করি। আর আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। বাই, লাভ ইউ অল। দেখা হচ্ছে নেক্সট ব্লগে কাল সকালে আবার।